নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসম্ভবের গল্প, এক নিষিদ্ধ প্রেমের উপাখ্যান। এই গল্পটি একজন অনুরাগী পাঠিয়েছেন, যিনি চান তার পরিচয় গোপন থাকুক। এই গল্পে অনেক গভীর আবেগ, রোমাঞ্চ আর এক অব্যক্ত আকুলতা জড়িয়ে আছে। আপনারা যারা নতুন গাড়ি কেনার কথা ভাবছেন, তাদের জন্য এই গল্পটি এক অন্য দিক উন্মোচন করবে। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম অনন্যা, বয়স প্রায় 40-এর কোঠায়। স্বামী, সন্তান নিয়ে আমার জীবনটা আপাতদৃষ্টিতে বেশ সাধারণ, কিন্তু সাধারণের আড়ালে চাপা পড়েছিল এক গভীর অতৃপ্তি, এক অব্যক্ত আকাঙ্ক্ষা। আমার স্বামী রঞ্জন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি আমাকে ভালোবাসেন, যত্ন করেন, কিন্তু সেই ভালোবাসায় কোথাও যেন একটা যান্ত্রিকতা ছিল, একঘেয়েমি। আমাদের দাম্পত্য জীবনে সেই আদিম আগুন, সেই তীব্র আকর্ষণ যা দুজন মানুষকে জীবনের শেষ পর্যন্ত বেঁধে রাখে, তা কবেই নিভে গিয়েছিল। রঞ্জন কর্মব্যস্ত, তার জগৎ জুড়ে শুধু ব্যবসা আর টাকা পয়সা। আমি ছিলাম তার জীবনের এক সহচর মাত্র, সহধর্মিণী কম। এমন সময়েই আমাদের নতুন গাড়ির প্রয়োজন দেখা দিল। রঞ্জন চাইছিলেন একটি ব্র্যান্ড নিউ এসইউভি, তাই আমরা গেলেন শহরের সবথেকে বড় এবং স্বনামধন্য গাড়ির শোরুমে। সেখানেই আমার পরিচয় হল শোরুমের ম্যানেজার মৃণালের সাথে। মৃণাল 40-এর আশেপাশে বয়স, সুঠাম দেহ, চোখে মুখে এক বুদ্ধিমত্তার দীপ্তি। তার কথা বলার ভঙ্গি, তার ব্যক্তিত্ব, সবকিছুতেই ছিল এক অন্যরকম আকর্ষণ। প্রথম দেখাতেই আমার মনে হয়েছিল এই মানুষটি সাধারণ নয়। শোরুমের ভেতরে তার প্রতিটি পদক্ষেপে ছিল আত্মবিশ্বাস। সে যখন আমাদের গাড়ি দেখাচ্ছিল, তার প্রতিটি শব্দ, প্রতিটি ইশারা আমার মনে এক অন্যরকম শিহরণ জাগাচ্ছিল। রঞ্জন যখন অন্য কাজে ব্যস্ত ছিল, মৃণাল তখন আমাকে বিভিন্ন মডেলের গাড়ি দেখাচ্ছিল। মাঝে মাঝে আমাদের দৃষ্টি বিনিময় হতো। সেই দৃষ্টি বিনিময়ের মধ্যে দিয়ে কি যে একটা টানাপোড়েন তৈরি হতো, তা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। আমার মনে হতো সে যেন আমার ভেতরের অব্যক্ত কথাগুলো পড়ে ফেলছে। প্রথমবার যখন সে আমাকে একা ডেকেছিল, তখন কারণ ছিল গাড়ির স্পেসিফিকেশন নিয়ে কিছু অতিরিক্ত তথ্য দেওয়া। রঞ্জন তখন ফোন ঘাঁটছিল, সে তখন অন্য গ্রাহকদের সাথে ব্যস্ত। মৃণাল এসে আমার পাশে দাঁড়ালো। আমাদের দুজনের মধ্যে দূরত্ব ছিল সামান্য। তার গায়ের মিষ্টি পারফিউমের গন্ধ, তার উষ্ণ শ্বাস আমার ত্বকে লেগে যাচ্ছিল। সে খুব নিচু গলায় বলছিল, ম্যাডাম, এই ফিচারগুলো আসলে আপনার জন্য খুবই উপযোগী, বিশেষ করে আপনি যখন একা গাড়ি চালান। তার কথা শেষ হওয়ার আগেই আমার হৃৎস্পন্দন বেড়ে গিয়েছিল। কেন সে আমাকে একা ডাকল? কেন তার গলার স্বর এত মায়াবী? আমার মন বলছিল, এখানে শুধু গাড়ির কথা হচ্ছে না, কিছু একটা অন্য রকম হচ্ছে। আমাদের দেখা হওয়াটা এক সাধারণ ব্যবসায়িক সূত্রে শুরু হলেও তা ধীরে ধীরে এক অন্য দিকে মোড় নিল। মৃণাল প্রায়ই আমাকে ফোন করত, কখনো গাড়ির কোনো আপডেট দিতে, কখনো বা অন্য কোনো ছুতো করে। কিন্তু আমাদের কথাবার্তায় সেই পেশাদারিত্বের আড়ালে লুকিয়ে থাকত এক অন্য সুর। সে আমার দিন কেমন কাটছে, আমি কি করছি, এসব জিজ্ঞেস করত। প্রথম দিকে আমি উত্তর এড়িয়ে যেতাম, কিন্তু তার এই আন্তরিকতা আমাকে কোথাও যেন টানছিল। একদিন সে আমাকে ফোন করে বলল, ম্যাডাম, আপনার কি সময় হবে? একটা নতুন মডেল এসেছে, যা হয়তো আপনার খুব ভালো লাগবে, একটু এসে দেখে যাবেন। রঞ্জন তখন শহরের বাইরে ছিল, আমি একা। আমার মন বলছিল যাওয়া উচিত নয়, কিন্তু কে শোনে কার কথা? আমার ভেতরের সেই সুপ্ত আকাঙ্ক্ষা আমাকে টেনে নিয়ে গেল। শোরুমে পৌঁছে দেখি মৃণাল একা। সে যেন আমার অপেক্ষাতেই ছিল। সে আমাকে সরাসরি নিয়ে গেল একটি অফরোড এসইউভির সামনে। গাড়িটা ছিল অসাধারণ, কিন্তু আমার দৃষ্টি ছিল মৃণালের দিকে। সে গাড়ির বর্ণনা দিচ্ছিল, কিন্তু তার চোখ আমার মুখের ওপর। ম্যাডাম, আপনি জানেন, এই গাড়িটা যেমন শক্তিশালী তেমনই আরামদায়ক, অনেকটা আপনার মতো। কথা শেষ না করেই সে থেমে গেল। আমার বুকের ভেতরটা ধুকপুক করছিল। আমার মতো, ফিসফিস করে বললাম আমি। মৃণাল আমার দিকে এগিয়ে এলো, তার চোখে মুখে এক অন্যরকম আলো। হ্যাঁ ম্যাডাম, বাইরের জগতে আপনি হয়তো একজন সাধারণ গৃহবধূ, কিন্তু আমি বুঝতে পারি আপনার ভেতরে এক অন্য মানুষ আছে, এক আগ্নেয়গিরি, যা কেবল ঘুমিয়ে আছে। আমার মনে হলো এই প্রথম কেউ আমাকে এভাবে বুঝল। রঞ্জন আমাকে কখনো এভাবে দেখেনি। তার চোখে আমি কেবলই এক স্ত্রী, এক মা। কিন্তু মৃণাল যেন আমার আত্মার গভীরে পৌঁছে গিয়েছিল। সেদিন আমরা অনেকক্ষণ কথা বলেছিলাম, গাড়ির কথা কম, নিজেদের কথা বেশি। সে তার ব্যক্তিগত জীবনের কিছু কথা বলল, আমার থেকেও জানতে চাইল। আমি দ্বিধাগ্রস্ত ছিলাম, কিন্তু তার আন্তরিকতা আমাকে সাহস জুগিয়েছিল। আমি আমার একাকিত্বের কথা, আমার অতৃপ্তির কথা,
আমার জীবনের শূন্যতার কথা বলতে শুরু করলাম। মৃণাল মনোযোগ দিয়ে শুনছিল, মাঝে মাঝে তার হাত আমার হাতের উপর এসে পড়ছিল। সেই স্পর্শে ছিল এক অদ্ভুত উষ্ণতা, এক অব্যক্ত টান। আমি হাত সরিয়ে নিইনি। আমার মনে হচ্ছিল এই স্পর্শই এতদিন আমি খুঁজে বেড়াচ্ছিলাম। আমাদের এই গোপন যোগাযোগ চলতে লাগল। আমরা দেখা করতাম, কথা বলতাম, কখনো শোরুমে, কখনো বা অন্য কোনো নিরিবিলি জায়গায়। আমাদের সম্পর্কটা ছিল এক সুতোয় বাঁধা, যা ছিঁড়ে গেলে সব শেষ। ভয়ের সাথে সাথে মিশে গিয়েছিল এক নিষিদ্ধ আনন্দের অনুভূতি। প্রতিটি মুহূর্ত কাটত তীব্র রোমাঞ্চে। একদিন সন্ধ্যায় মৃণাল আমাকে ফোন করে বলল, অনন্যা, আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই। আজ রাতটা আমার সাথে থাকবে? আমার হৃৎপিণ্ড লাফিয়ে উঠল। কি বলছি মৃণাল? এটা সম্ভব নয়। আমার স্বামী, আমার সন্তান, কিন্তু আমার ভেতরের সেই অন্য আমিটা চিৎকার করে উঠল, হ্যাঁ। আমি ওকে বললাম, কোথায়? মৃণাল একটা হোটেলের নাম বলল, শহরের বাইরে, নিরিবিলি এক জায়গা। আমি বাড়ি থেকে বেরিয়ে এলাম। আমার মনে তখন ভয় আর উত্তেজনার এক প্রবল ঝড়। আমি কি ঠিক করছি? আমি কি এক ভয়ঙ্কর ভুলের দিকে এগিয়ে যাচ্ছি? কিন্তু আমার পা যেন আপনা থেকেই সেই হোটেলের দিকে ছুটছিল। হোটেলে পৌঁছে আমি মৃণালের ঘরে ঢুকলাম। ঘরটা আবছা আলোয় ভরা। মৃণাল দরজায় দাঁড়িয়েছিল। আমাকে দেখে তার মুখে ফুটে উঠল এক গভীর হাসি। সে আমাকে জড়িয়ে ধরল। তুমি এসেছ অনন্যা, আমি জানতাম তুমি আসবে। তার আলিঙ্গনে আমি নিজেকে হারিয়ে ফেললাম। আমাদের ঠোঁট একে অপরের খোঁজে ব্যস্ত হয়ে উঠল। সেই প্রথম স্পর্শ, সেই প্রথম মেলবন্ধন। আমাদের দীর্ঘদিনের অব্যক্ত কামনা যেন বাঁধ ভেঙে বেরিয়ে এলো। সেই রাতের প্রতিটি মুহূর্ত ছিল এক অন্য জগতের। শারীরিক মিলনের ঊর্ধ্বে গিয়ে আমরা যেন আত্মার আত্মীয় হয়ে গিয়েছিলাম। সেই রাতে আমি অনুভব করেছিলাম জীবনে প্রথমবার আমি সত্যিই বেঁচে আছি। পরদিন সকালে যখন আমি বাড়ি ফিরলাম, তখন আমার ভেতরটা এক অন্য মানুষ। রঞ্জন তখনও ফেরেনি। আমি স্বাভাবিক থাকার চেষ্টা করলাম, কিন্তু আমার ভেতরে চলতে থাকা ঝড় আমাকে শান্ত হতে দিচ্ছিল না। এরপর আমাদের দেখা হওয়াটা আরও ঘন ঘন হতে লাগল। আমরা আরও সাহসী হয়ে উঠতে লাগলাম। মৃণালের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জীবনে এক নতুন মাত্রা যোগ করেছিল। আমার মনে হতো আমি যেন এক অন্য জীবনে বাস করছি, যেখানে সবকিছু সম্ভব। একদিন আমরা একটা নিরিবিলি পার্কে বসেছিলাম। চারপাশে লোকজন ছিল, কিন্তু আমাদের দুজনের জগৎ ছিল সম্পূর্ণ আলাদা। মৃণাল আমার হাত ধরে বলল, অনন্যা, আমি তোমাকে ভালোবাসি। তোমার হাত ধরে আমি জীবনটা কাটিয়ে দিতে চাই। তার কথা শুনে আমার চোখে জল এসে গেল। আমি তাকেও ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা কি সম্ভব? আমাদের সামনে এক বিশাল বাধা। সমাজের চোখ, পরিবারের সম্মান, সবকিছুর কথা ভাবতে হচ্ছিল। হঠাৎ আমাদের সামনে এসে দাঁড়ালো একজন। আমি চমকে উঠলাম। এ কি? এ যে রঞ্জন। সে কি করে এখানে? সে কিভাবে আমাদের জানতে পারল? রঞ্জনের চোখে মুখে ছিল এক ভয়াবহ ক্রোধ। সে আমার দিকে তাকিয়ে বলল, অনন্যা, তুমি এই কাজ করছো? আর এ কে? আমার মনে হলো আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। আমি কি উত্তর দেব? আমার সব স্বপ্ন, সব আশা, সব যেন এক নিমেষে ধূলিসাৎ হয়ে গেল। মৃণাল রঞ্জনের দিকে এগিয়ে গেল। আপনার স্ত্রী আপনার জীবনে সুখী নন মিস্টার, তাই তিনি অন্য কাউকে খুঁজে নিয়েছেন। রঞ্জন রাগে ফেটে পড়ল, চুপ কর, তুই কে রে আমার স্ত্রীর ব্যাপারে কথা বলার? আমি ভয়ে কাঁপছিলাম। রঞ্জন আমার দিকে ঘুরে বলল, তুমি চল আমার সাথে, বাড়ি চল। এরপর তোমার কি হবে তা আমি ঠিক করব। আমি দ্বিধাগ্রস্তভাবে মৃণালের দিকে তাকালাম। মৃণাল আমাকে ইশারায় বলল, যাও, আমি সামলে নিচ্ছি। আমি রঞ্জনের সাথে যেতে বাধ্য হলাম, কিন্তু আমার মন পড়ে রইল মৃণালের কাছে। আমি জানি না এরপর কি হবে। আমি কি রঞ্জনের কাছে ধরা পড়ে যাব? আমার জীবন কি শেষ হয়ে যাবে? আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দিতে পারি। যদি আপনারা পরবর্তী পর্ব শুনতে চান, কমেন্টে জানান। গল্পটি এখানেই শেষ নয়, পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন।